নমস্কার, কি করে সার্ভিস এন্ড রিপেয়ার অফ ওয়েট গ্রাইন্ডার্স করা যাবে তার উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। চলো এবার তাহলে এই সেশনটা শুরু করা যাক। গ্রাইন্ডারকে সুইচ অন করুন এবং এর ফাংশনিং পরীক্ষা করুন। সাপ্লাই থেকে গ্রাইন্ডার আইসোলেট করুন। ইন্সপেকশন কভার খুলুন। টেবিলে নেম প্লেটের ডিটেইলস নোট করুন। ভিজুয়াল ইন্সপেকশন করুন। সাপ্লাই কর্ডের জন্য, সুইচেসের ভালো অবস্থার জন্য, মোটরের এবং ড্রাইভ অ্যালাইনমেন্ট প্রপার মাউন্টিং করার জন্য। একটি মাল্টিমিটার বা একটি টেস্ট ল্যাম্প ব্যবহার করে কন্টিনিউইটি এবং শর্ট সার্কিট পরীক্ষার জন্য পাওয়ার কর্ড পরীক্ষা করুন। মোটর একটি ইনসুলেশন টেস্ট পরিচালনা করুন এবং টেবিলে রেকর্ড করুন। যদি ইনসুলেশন ভ্যালু 1 মেগাওহমের উপরে হয় তাহলে গ্রাইন্ডারটি সুইচ অন করুন এবং এর ফাংশন অবজার্ভ করুন। যদি ইনসুলেশন রেজিস্ট্যান্স ক্ষমতা 0.5 মেগাওহমের কম হয়, হিটিং বা ভার্নিশিং দ্বারা ইনসুলেশন ভ্যালু উন্নত করুন। মোটর এবং গ্রাইন্ডারের বিয়ারিং ভালোভাবে পরিষ্কার করুন। অ্যাসেম্বলি এর আগে ম্যানুফ্যাকচারারের দ্বারা রেকমেন্ডেড বিয়ারিংটি লুব্রিকেট করুন। বেল্ট টেনশনের অ্যাডজাস্টিং করার পরে মোটরটি অ্যাসেম্বল করুন এবং টার্মিনাল স্ক্রুজ, পুলি স্ক্রুজ, ফ্লাইহুইল, নাটস, মোটর ফিক্সিং বোল্টস ইত্যাদি টাইটেন করুন। সাপ্লাইয়ের সাথে মোটর কানেক্ট করুন এবং গ্রাইন্ডার স্টার্ট করুন। স্মুথ রানিং এর জন্য মোটর এবং গ্রাইন্ডারের ওয়ার্কিং পর্যবেক্ষণ করুন। গ্রাইন্ডারের রিপেয়ারিং। কাস্টমার বা ইউজার কমপ্লেইন্ট শুনুন, যা হতে পারে গ্রাইন্ডার কাজ করছে না, শুরু করতে ব্যর্থ হয় কিন্তু ম্যানুয়ালি শুরু করার সময় উভয় দিকে চলে, শুরু হয় কিন্তু র্যাপিডলি হিটস আপ হয়, স্পিড রিডাকশন এবং মোটর খুব গরম হয়ে যায়, গ্রাইন্ডার নয়েজি হয়, গ্রাইন্ডার শক দেয়। যদি গ্রাইন্ডার কাজ না করে, লাইনে একটি ওপেন কানেকশন আছে কিনা তা পরীক্ষা করুন। যদি পাওয়া যায় এটি রেকটিফাই করুন। মোটর ওয়াইন্ডিং এর কোনো ওপেন সার্কিট চেক করুন। স্টার্টিং এবং রানিং ওয়াইন্ডিং, এটি একটি ওপেন সার্কিট হলে রিপেয়ারের জন্য পাঠান। মোটর টার্মিনালস থেকে ক্যাপাসিটর রিমুভিং এর আগে কানেকশনটি নোট করুন এবং একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করে ক্যাপাসিটরটি ডিসচার্জ করুন। নোট: ডিসচার্জিং এর সময় যত্ন নেওয়া উচিত, শুধুমাত্র স্ক্রুড্রাইভারের হেড স্পর্শ করুন। ডিজিটাল মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে সেট করুন। টার্মিনালস জুড়ে প্রোবস রাখুন এবং ডিসপ্লেটি দেখুন। যদি মিটার রিডিংস কিছুটা লো রেজিস্ট্যান্স দেখায় এবং ধীরে ধীরে হাই রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় তবে ক্যাপাসিটরটি ভালো। যদি মাল্টিমিটার একই রিডিং দেখায় বা কোনো রিডিং না দেখায় তাহলে ক্যাপাসিটরটি ডিফেক্টিভ, এটা রিপ্লেস করুন। মোটর ওয়াইন্ডিংস এর শনাক্তকরণ। উভয় ওয়াইন্ডিংস এর টার্মিনালস এর মধ্যে টেস্ট ল্যাম্প রাখুন এবং কন্টিনিউইটি পরীক্ষা করুন। কোনো কন্টিনিউইটি না থাকলে ওয়াইন্ডিং প্রতিস্থাপন করুন। মাল্টিমিটারকে লো রেঞ্জে রেজিস্ট্যান্স মোডে সেট করুন। উভয় ওয়াইন্ডিং জুড়ে রাখুন এবং ট্যাবুলেশনে রিডিং নোট করুন। যে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স ক্ষমতা কম তা হলো মেইন ওয়াইন্ডিং এবং উচ্চ রোধ সহ ওয়াইন্ডিং হলো অক্সিলারি ওয়াইন্ডিং। নিশ্চিত করুন ক্যাপাসিটরটি অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে সংযুক্ত রয়েছেন। বেল্টের টাইটনেস চেক করুন। ম্যানুফ্যাকচারের দ্বারা রেকমেন্ডেড সঠিক টেনশন জন্য বেল্ট অ্যাডজাস্ট করুন। এটা টাইট বিয়ারিংস কারণে কিনা পরীক্ষা করুন। হাত দিয়ে শ্যাফট টার্নিং দ্বারা পরীক্ষা করুন। যদি লুব্রিকেশন সাহায্য না করে তবে ভার বহনটি অবশ্যই রিপ্লেস করতে হবে। সেন্ট্রিফিউগাল সুইচের কন্ট্যাক্ট চেক করুন। সেন্ট্রিফিউগাল সুইচের যোগাযোগ বন্ধ না হলে এটি রিপেয়ার করুন বা রিপ্লেস করুন। স্পিড রিডাকশন হলে এবং মোটর খুব গরম হয়ে যায়, এর শর্ট সার্কিটিং এর এবং গ্রাউন্ডিং আর্থিং জন্য ওয়াইন্ডিং পরীক্ষা করুন। বিয়ারিং চেক করুন এটা টিকি কিনা। ডিফেক্টিভ পাওয়া গেলে রিপেয়ার বা রিপ্লেস করুন। যদি গ্রাইন্ডার গোলমাল হয় ওয়ার্ন আউট বিয়ারিংস পরীক্ষা করুন। বিয়ারিংসগুলি রিপ্লেস করুন এবং স্কোরিং করার জন্য শ্যাফট পরিদর্শন করুন।
এন্ড প্লে চেক করুন, অ্যাডিশনাল ওয়াশার্স যোগ করুন যদি খোলা খুব বেশি হয়। লুজ পার্টস যেমন লুজ হোল্ড ডাউন বোল্টস, লুজ ফ্যান, পুলি ইত্যাদি চেক করুন, সেগুলি টাইটেন করুন। মিস অ্যালাইনমেন্ট আছে কিনা চেক করুন, পুলিশগুলি সঠিকভাবে অ্যালাইন করুন। বেল্ট চেক করুন, ওয়ার্ন আউট হয়ে গেলে রিপ্লেস করুন। মোটরের শাফট পরীক্ষা করুন, বেন্ট পাওয়া গেলে মেরামতের জন্য মোটর রিপ্লেস বা পাঠান। গ্রাইন্ডার শক দিলে ইন্সপেকশন কভার খুলুন এবং মেটালিক বডি এর সাথে কোন লাইনের যোগাযোগের জন্য পরীক্ষা করুন। এছাড়াও আর্থিং সঠিকভাবে নিশ্চিত করুন। কন্ট্যাক্ট রেকটিফাই করুন যদি থাকে এবং তাদের সঠিকভাবে ইনসুলেট করুন। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছো। ডিসম্যান্টেল পার্টসকে আইডেন্টিফাই করতে, ফল্টি পার্টস রিপ্লেস এবং মিক্সার গ্রাইন্ডারকে রিঅ্যাসেম্বল করতে। ডিসম্যান্টেল পার্টসকে আইডেন্টিফাই, ফল্টি পার্টস রিপ্লেস এবং ওয়েট গ্রাইন্ডারকে রিঅ্যাসেম্বল করতে। সুতরাং কি করে সার্ভিস অ্যান্ড রিপেয়ার অফ ওয়েট গ্রাইন্ডার্সের উপরে। এতদূর হলো আমাদের সার্ভিস অ্যান্ড রিপেয়ার অফ মিক্সার অ্যান্ড সার্ভিস অ্যান্ড রিপেয়ার অফ ওয়েট গ্রাইন্ডার্সের উপরে এই সেশনটা। পরের সেশনে আবার দেখা হবে।